নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে আমাদের আসামের বিধানসভার অধিবেশন, সেই অধিবেশনে অনেকগুলা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আসামবাসীর জন্য। তো এক একটা করে আমি আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে আপনাদের সেই আসামে এইবার দুবার ছাত্রছাত্রীরা পাবে সেই সাইকেল, ক্লাস 5 এবং ক্লাস 9। এখন ক্লাস 9-এর তো দেওয়া হচ্ছে, কিন্তু এখন থেকে মানে পরবর্তী থেকে দেওয়া হবে ক্লাস 5-এর ছাত্রছাত্রীদেরকেও সাইকেল। দর্শকবৃন্দ, ক্লাস 5-এর ছাত্রছাত্রীরাও পাবে সাইকেল, ক্লাস 9-এর ছাত্রছাত্রীরাও পাবে সাইকেল। দর্শকবৃন্দ, সেটা বিধানসভাতে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ম্যাট্রিক পরীক্ষার্থী যারা আছেন ওনারা সকলেই প্রতি মাসে লাভ করবে 300 টাকা। আজ সেটার উদ্বোধন করেছে রাজ্য সরকার, প্রেরণা প্রকল্পের অধীনে সেটা ঘোষণা করা হয়েছে। দর্শকবৃন্দ, 300 টাকা করে ওনারা খরচ পাবেন। দর্শকবৃন্দ, তারপরে আপনাদের বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক চা বাগানের মাটি যদি কোনো বিধায়কের আওতায় যদি আছে, মানে চা বাগানের মাটি যদি কোনো বিধায়কের আওতায় যদি আছে, সেইগুলোকে স্ব-ইচ্ছায় ছেড়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আহ্বান করেছেন। আমরা অনেকবার খবর পাই যে অনেক বিধায়কের অমুক বাগান আছে, অমুক বাগান আছে। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এরকম যদি কারো বিধায়কের যদি আছে চা বাগান, তাহলে সেইগুলা ছেড়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় সেটা আহ্বান করেছেন আজকে। দর্শকবৃন্দ, এসিএস এবং এপিএস চাকরির মতো এইবার এখন থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতেও থাকবে চা জনগোষ্ঠী লোকের সংরক্ষণ। রিজার্ভেশন টি ট্রাইবস এর জন্য রিজার্ভেশন থাকবে গ্রেড 1 এবং গ্রেড 2 চাকরির জন্য। দর্শকবৃন্দ, চা শ্রমিকের মজুরি সেটাও বাড়ানো হয়েছে, 250 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। চা শ্রমিকদের দেওয়া হবে মাটির পাট্টা, সেটাও আজকে সেই বিলটা পাস হয়ে গেছে। দর্শকবৃন্দ, চা শ্রমিক যারা আছেন ওনাদেরকে দেওয়া হবে মাটির পাট্টা। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস বলে দিয়েছেন যে চর অঞ্চল যেগুলো আছে, নদীর পাড়ের চর অঞ্চল, এরকম বিভিন্ন সেই চর আছে, সেই চরের জমি যেগুলো আছে সেই জমির এখন থেকে জরিপ করা হবে। দর্শকবৃন্দ, মানে সার্ভে করা হবে। যে চরের অঞ্চলে সাধারণত পাট্টা থাকে না, এমনি মাটি, যে যেরকম পারে সেরকম ঘর বানায়। তো সেই জায়গাগুলো এখন থেকে সেই সার্ভে করা হবে, কোন এরিয়াতে কোন মানুষ কোন জায়গাতে ঘর বানিয়ে রেখেছে, কতটা জায়গা করেছে, সেটা সম্পূর্ণ দেখা হবে। এবং সেটা জরিপ করার পরে বলে দিয়েছেন যে ফরেস্টের ল্যান্ডের যাদের উচ্ছেদ করা হচ্ছে, তাদের যদি প্রকৃত যদি ওনারা যদি আসামের যদি বাসিন্দা হন, তাহলে তাদেরকে সেই ভূমি পাট্টারও ব্যবস্থা করে দেওয়া হবে সেই চর জমিগুলোতে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। কিন্তু বাইরে থেকে যদি কেউ এসছে তাদেরকে তো কিছুই দেওয়া হবে না, তাদেরকে উল্টা বের করে দেওয়া হবে। কিন্তু প্রকৃত আসামের বাসিন্দা হলে তাদেরকে সেই চর অঞ্চলের জায়গাগুলোতে তাদেরকে জমি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে চর অঞ্চলে যদি আপনারা আছেন তো আপনাদের এখন সার্ভে করা হবে শীঘ্রই, সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী আরেকটাও কথা বলে দিয়েছেন যে ফরেস্ট জমিতে যদি কোনো ব্যক্তি এরকম যদি দখল করে যদি আছে ফরেস্ট জমিতে, তাহলে তাড়াতাড়ি সেই ফরেস্ট জমিটা ছেড়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, প্রি ম্যাট্রিক স্কলারশিপ এসটি স্টুডেন্টদের জন্য, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন চাওয়া হয়েছে। ক্লাস 1 থেকে 8 যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 1 থেকে 8 পড়ে সরকারি স্কুলগুলোতে, যাদের ফ্যামিলি ইনকাম 50,000 টাকার নিচে, বাৎসরিক ফ্যামিলি ইনকাম 50,000 টাকার নিচে, তারা আবেদন করতে পারবে। তারা সেই 1200 টাকা করে পাবে। দর্শকবৃন্দ, 1200 টাকা করে পাবে সেই স্কলারশিপ বলে দেওয়া হয়েছে। তাই তাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন। আমি স্ক্রিনে সেই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, সেই ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করে আপনাদের নিজস্ব যে স্কুল, সেই স্কুলের যে হেডমাস্টার, সেই হেডমাস্টারের কাছে গিয়ে আপনাদেরকে সমঝাতে লাগবে, সেটা বলে দেওয়া হয়েছে। তো এসটি যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। দর্শক, বিগত কয়েকদিন থেকে আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের পাথারকান্দিতে এইমস আসবে। খুব ভালো কথা, আমরা খুব খুশি, বরাকবাসী খুব খুশি। মুখ্যমন্ত্রী নাকি সেটা ঘোষণা করবেন বলে সেটাও একটা ইঙ্গিত আসে। দর্শক, আগামী 6 ডিসেম্বরে মুখ্যমন্ত্রী হয়তো ঘোষণা করবেন বলে এরকম একটা ইঙ্গিত চলে আসে। তো খুব ভালো কথা, আমরা খুব খুশি যে আমাদের বরাকভ্যালিতে এইমস একটা আসবে, এইমসের একটি শাখা উন্নত চিকিৎসার জন্য। আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়কে অশেষ ধন্যবাদ, যদি এরকম যদি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যদি ঘোষণা করে থাকেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে চিন্তা ভাবনা করা দরকার, আমাদের বরাকভ্যালিতে কয়েকটা যে হাসপাতাল যেগুলো আছে সেইগুলার একটু পরিকাঠামো একটু উন্নত করার জন্য। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গেলে যে সাধারণ পেশেন্টরা গেলে ওনারা স্ট্রেচার পান না, সাধারণ একটা জিনিস, সেই জিনিসটা দিকে একটু খেয়াল করা, সেখানে যাতে আরো উন্নত মানের ব্যবস্থা করা হোক।
কারণ আমরা দেখেছি সেখানে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে যে নতুন টাটার যে ক্যান্সার হসপিটাল যেটা বানানো হয়েছে দর্শকবৃন্দ, সেখানে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো দেখে আর কি বলবো, সেরকম যদি আমাদের সরকারি হাসপাতালগুলোতে হয় তাহলে আরো ভালো হবে। করিমগঞ্জের সিভিল হাসপাতাল নিয়ে অনেক মানুষের অভিযোগ থাকে, সেখানে ভ্যাকসিন পাওয়া যায় না, সেগুলো উন্নত করার দিকেও একটু লক্ষ্য রাখা দরকার বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। দর্শকবৃন্দ, হায়দ্রাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কন্টিনেন্টাল হাসপাতালে 2 জন বিশেষজ্ঞ ডাক্তার 30 নভেম্বর শিলচরের প্রেমতলার কেয়ার প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। একজন হচ্ছেন কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর প্রণব ইন্ডোলা, আরেকজন হচ্ছেন সিনিয়র অর্থোপেডিক ডাক্তার অস্থিরোগ জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ ডক্টর উদয় প্রকাশ রেড্ডি। আপনাদের যদি লিভারের সমস্যা, গ্যাসের যে কোনো সংক্রান্ত সমস্যা, ফ্যাটি লিভার, গোল ব্লাডার, অ্যাসিডিটি, পাইলস, জন্ডিস, প্যানক্রিয়াস, লেট্রিনের যে কোনো সমস্যা, বদহজম, পেট ও গ্যাসের লিভার সংক্রান্ত সমস্যা হলে সেই ডক্টর প্রণব ইন্ডালার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া হাড্ডির যদি কোনো সমস্যা থাকে, ফ্র্যাকচার, অর্থোস্কোপি, টিউমার, মেরুদণ্ডের সমস্যা, বাতের সমস্যা, জয়েন্ট ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মুচ, হাড়, বাত ও স্পাইন সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা সেই হাড্ডি রোগ বিশেষজ্ঞ যিনি ডক্টর উদয় প্রকাশ রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 30 নভেম্বর প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে আসবেন রোগী দেখার জন্য। প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকটা হচ্ছে হাসপাতাল রোডে দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার দেখানোর জন্য সিট বুক করতে পারবেন 6900701891, আর একটা হচ্ছে 9137349589। এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা সিট বুক করতে পারবেন। দর্শকবৃন্দ, এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রীভূমি থেকে একটা চাঞ্চল্যকর খবর। শ্রীভূমি জেলার বনমালী রোডে একজন বাসিন্দা ডক্টর আনামিয়া রয়, উনার বাড়িতে দিন দুপুরে চুরি। দর্শকবৃন্দ, উনারা বাড়িতে ছিলেন না এবং বিকাল নাগাদ উনারা এসে দেখেন ঘরের ভেন্টিলেটর যেটা সেটা ভেঙে চুর ঢুকে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। দর্শকবৃন্দ, অনেক কিছু নিয়ে গেছে বলে সেই পরিবারের লোকেরা উনারা বলছেন। দর্শকবৃন্দ, এবং পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। দিন দুপুরে থাকাও এখন চুরের জন্য, দর্শকবৃন্দ, চুরের উপদ্রবের জন্য মানুষ থাকতে পারছেন না। সতর্ক থাকবেন সবাই। আমি আমার মেয়ে আমরা তো সবে স্কুলে চাকরি করি, ঠিক 9টা 9:30 লগে লগে যাইতে গেলাম। তো যাবার সময় আমি সব দরজা জানলা লাগাইয়া গেছি। আর আমার মেয়ের জামাই আর ময়নাটারে লইয়া গরু আছে। আমরা যাওয়ার পরে একটু পরে হে তালা লাগাইয়া গেছে গিয়া, হে আধা ঘন্টাও লাগছে না, আইছে আধা ঘন্টা 35 মিনিট লাগছে আইছে। আইয়া তো এরপরে আমার মেয়েও আইছে, পিছে হইয়া আমার কাজর মাসিটাও আইছে। মাসি হইয়া সোজা ভিতরে ঢুকছে, ঢুকিয়া কইছে আমার কাপড় সরাইয়া দেও, আমি দা একটা দিকে কাপড় দিকে। তখন আমার বড় মেয়ে কইছে আচ্ছা সরাও না তুমি, না সরাইছে না। তখন তাই দৌড়িয়া গেছে, গিয়া দেখে আলমিরা ভাঙ্গা। তখন তাই কইছে জুমিদি আলমিরা ভাঙ্গা, তুমি অত সময় দেখিয়া কই যায় না। আমি দেখি আইয়া আলমিরা ভাঙ্গা, খেয়ে ভাঙলো গো কইয়াও তাই আমারে ফোন লাগাইছে। আর এরপরে তো আমরা আইছি, আইয়া তো দেখি আমরা সব শেষ। কত টাকা শোনাও আছে? শ্রীভূমির পাথারকান্দিতে গতকালকে রাত্রিবেলা ইডি এর হানা, গ্রেফতার করা হয়েছে আবু মোহাম্মদ সাইফ উদ্দিন নামের একজন ব্যক্তিকে। পাথারকান্দির ডেফলালা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে রাত 9টা পর্যন্ত অভিযান এনফোর্সমেন্ট ডাইরেক্টরের দর্শকবৃন্দ যে টিম, সেই টিমের লেনদেনের একটু দর্শকবৃন্দ মাদক পাচার ও সেই হাওয়ালা চক্রের সন্দেহে দর্শকবৃন্দ সেই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে। দর্শকবৃন্দ, সীমান্ত এলাকায় অবৈধ লেনদেন এবং মাদক পাচার একটি সক্রিয় নেটওয়ার্ক আছে, সেটার খবর পেয়ে সেই বাড়িতে গিয়ে তাল্লাশি অভিযান করেছে। নগদ অর্থ পাওয়া গেছে, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে সেটা জানা গেছে। যে নথিপত্রগুলো পাওয়া হয়েছে, যে
তথ্যগুলো পাওয়া হয়েছে সেটাতে তার সঙ্গে আরো অনেক মানুষ জড়িত থাকারও তথ্য পাওয়া গেছে বলে সেরকম জানা গেছে। দর্শক শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করা হবে। আজকে আমাদের কাছাড় জেলার পালংঘাটে বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে এক স্কুল ছাত্রী, ক্লাস 7 এর নাম হচ্ছে রিয়া দাস। পালংঘাটের যে হায়ার সেকেন্ডারি স্কুল, সেই হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে নাকি পরীক্ষার টাইমে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল, হঠাৎ করে R15 একটি বাইক সেই মেয়েটিকে ধাক্কা দেয়। মেয়েটি গুরুতরভাবে মাথায় এবং পায়ে চোট খেয়ে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই বাইক দুটিকে পাকড়াও করা হয়েছে, বাইক চালককেও পাকড়াও করা হয়েছে বলে সেটা জানা গেছে। পরে পুলিশকে খবর দিয়ে সে সবকিছু সমঝিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় জনতারা সমঝিয়ে দিয়েছে। বাচ্চাটা সিরিয়াস কন্ডিশন আছে। আর স্কুলের তো আমি কই আর স্কুলটা আমরা দেখো লোকালের সম্পত্তি, আমরা সম্পত্তিটা আমরা এখানে পড়াশোনা করছি। স্কুল যখন তোমার স্টার্ট হয়ে যায়, তালা বন্ধ করে সব স্টুডেন্ট বাড়ি যায়, বাইরে অনেক বাইরে ছেলের আড্ডা থাকে, বাইক স্ট্যান্ড করে নানান ধরনের কুকীর্তি এখানে করি যায়। আমি কয়েকদিন পুলিশ দিয়ে খাদানি লুয়াইছি, আমরা কয়েকজন লোকাল মিলিয়া, কিন্তু আমরা সব সময় দেখি স্কুল ম্যানেজমেন্টের দায়িত্ব কিটা, তালামারি রাখি দিলাম শেষ হয়ে গেছে নিটা, বাইরের দিক তো ফলো করতো। পুলিশে কইছো না, পুলিশে যদি অ্যাকশন নেয় না, তুমি আপার চ্যানেল দেখো, এসপি আছে, ডিসি আছে, তোমার কমিশনার, তারা লাগে তুমি লাভ করা, তখন খেটে প্রশাসনে দেখতো না। আজকে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে টোটাল দায়ী আমি করি স্কুল ম্যানেজমেন্টের দায়ী করি। বদরপুরের গেমন সেতুর পাশে নবজাতক শিশুর একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হয়তো 4-5 মাস বা 3-4 মাস হবে এরকম শিশু। শুক্রবার সকালে স্থানীয় মানুষেরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দেখে এক নবজাতক শিশুকে সেই কাপড় দিয়ে, কম্বল দিয়ে করে পেঁচিয়ে ফেলে দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ এলাকায় মানুষ জড়ো হন, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ছোট নবজাতক শিশুর মরদেহকে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য। দর্শকবৃন্দ, এখন তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। একটা বাচ্চা দেখা যায় দক্ষিণ বাজে কোন সময় দেখা পাওয়া গেছে বাচ্চাটারে? লক্ষ্মীপুরে, আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুরে একটি বাড়িতে নাকি এক নাবালিকা শিশুকে সেই ঘরের কাজের জন্য রেখেছিল একটা পরিবার। তারপরে চাইল্ড ডিপার্টমেন্ট যারা আছেন ওনারা, চাইল্ড লেবার ডিপার্টমেন্ট, ওনারা সেই খবর পেয়ে সেই বাড়িতে যান, ম্যাজিস্ট্রেটও যান, সেই কিশোরীকে উদ্ধার করেছে। তো এরকম কোনো ছোট বাচ্চাকে আপনারা বাড়িতে কাজের জন্য রাখবেন না। হাইলাকান্দিতে যৌথ অভিযানে 69 কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার 2 জন যুবক। হাইলাকান্দি পুলিশ ও সিআরপিএফ এর 147 ব্যাটালিয়ন লক্ষ্মীরবন বাইপাস এলাকায় একটি ট্রাম থামিয়ে সেই ট্রাম গাড়িকে তল্লাশি করে সেখানে তার ভিতরে পাওয়া যায় সেই 69 কেজি গাঁজা। গ্রেফতার করা হয়েছে 2 জন ব্যক্তিকে, আব্দুল বরভুইয়া এবং দিলবার হোসেন নামের 2 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি একটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।